সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা, আমরা বরাবরের মতো আজও একটি একই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক, আমরা আজকে দিনাজপুরে আদার বীজ আমার এক ভাই তিনি থাইল্যান্ড জাতের আদা চাষ করবেন। তিনি আমাকে যোগাযোগের মাধ্যমে তিনি আমার কাছ থেকে থাইল্যান্ড আদার বীজ সংগ্রহ করতেছেন। তা দর্শক, মোটামুটি আমরা এখানে গর্ত থেকে কিন্তু তুলতেছি। মোটামুটি তোলার পরে মোটামুটি আমরা সুন্দরভাবে পরিষ্কার করতেছি, শিকড়গুলা পরিষ্কার করতেছি। এবং দর্শক, পরিষ্কার করার পর আমরা মোটামুটি ওজন করব। ওজন করার পর তারপর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যেহেতু অনেক দূর থেকে তিনি এই বীজটি সংগ্রহ করতেছেন, তাদেরকে আমি অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব। দর্শক দেখুন, মোটামুটি আমাদের আদার কী রকম সুন্দর দেখতে। আদার মোটামুটি কিন্তু যে একটা অঙ্কুরোদ্গম হয়, দেখুন দর্শক, বিশাল বড় সাপ, বিশাল বড় সাপ। আপনি দেখেন আমাদের অঙ্কুরোদ্গম অলরেডি কিন্তু চলে আসছে। দর্শক দেখুন, এই যে আমাদের অঙ্কুরোদ্গম কিন্তু চলে আসছে। মোটামুটি এটা লাগানোর উপযোগী সময় হয়ে গেছে। দর্শক এই যে দেখুন, অঙ্কুরোদ্গম কিন্তু চলে এসছে মোটামুটি। এইভাবে আমরা তুলছি গর্ত থেকে। দর্শক মোটামুটি দেখুন, থাইল্যান্ড আদা কিন্তু আমি একটু আলো নিয়ে যাচ্ছি। দর্শক মোটামুটি থাইল্যান্ড বীজ আদার আপনারা দেখুন, আমরা একটু দেখুন, এই যে অলরেডি অঙ্কুরোদ্গম কিন্তু চলে আসছে। দর্শক এই যে দেখুন, অঙ্কুরোদ্গম অলরেডি চলে আসছে। দেখুন থাইল্যান্ড আদা। দর্শক, আর কালারটা একদম একের কালার আদা দেখুন দর্শক, কত আদা ধরছে। দেখুন থাইল্যান্ড আদা কত বাড়ি সাপ, কিন্তু কত আদা ধরছে। দর্শক মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপটার মধ্যে মোটামুটি অনেক আদা আছে কিন্তু। দেখুন দর্শক, দেখুন এদিকে দেখুন থাইল্যান্ড আদা কত বড়ি সাপ হয়। না দর্শক, মোটামুটি আমরা এখানে প্রায় আকাশ অন্ধকার হয়ে গেছে। আমরা মোটামুটি সাপ আকারে এখানে রেখে দিয়েছিলাম। এইভাবে দিতেছি আমরা। এই যে দেখুন, মোটামুটি আমরা সাপ আকারে, দর্শক উঠতেছে না। এই যে আমরা সাপ আকারে, যে আমাদের অঙ্কুরোদ্গম অলরেডি চলে আসছে। দর্শক আমরা এইভাবে সুন্দরভাবে সংগ্রহ করতেছি। আমাদের আদা কিন্তু খুব তাজা রয়েছে। দেখুন দর্শক, বিশাল বড় থাইল্যান্ড আদার সাপ। দর্শক মোটামুটি আমরা পাঠাবো তাকে। মোটামুটি আমরা দেখুন দর্শক, থাইল্যান্ড জাতের আদা মোটামুটি দেখতেও খুব সুন্দর লাগে। আর আদাটাও বেশ এর মোটা। দর্শক আপনারা জানতে পারছেন যে অনেকে দেশীয় জাতের বাড়ি 1 বাড়ি 2 আদা চাষ করে,
তারা কিন্তু তেমন একটা লাভবান হতে পারছে না দর্শক। কারণ জানেন ওগুলা কিন্তু উচ্চ ফলনশীল আদার জান না। কারণ ওরা ওই আপনার বাড়ি টু আদা আপনার বস্তায় চাষ করলে অথবা মাটিতে চাষ করলে দেখা যায় যে গাছ কিন্তু 70-80টা 100টা হয়, কিন্তু যখন আদা আপনারা হারভেস্ট করবেন তখন কিন্তু তেমন একটা আদার কাঙ্ক্ষিত ফলন হয় না। আর এই থাইল্যান্ড জাতের আদা দর্শক আপনারা দেখুন কত বড় চাপ, যে আমি একটা কাগজ দিয়ে মাপি দেখাচ্ছি। এই চাপটা আমি মাপি দেখাচ্ছি। এই যে দর্শক দেখুন একটা করেও তো কিন্তু আপনারা দেখুন একটা করে তো কিন্তু এই যে একটা করে তো কিন্তু বেশি এই চাপটা দর্শক, বিশাল বড় চাপ দর্শক। এত পরিমাণ যে আদা বস্তায় কিন্তু জাগাই দিতে পারে না, এত পরিমাণ এই আদার ফলন হয়। আমরা কিন্তু সবচেয়ে উচ্চ ফলনশীল এই আমাদের থাইল্যান্ড আদার জাত, এর বাজার চাহিদা খুবই ভালো। দর্শক আপনারা বিশ্বাস করুন যে দেখুন থাইল্যান্ড আদা কত বড় কিন্তু মোটা, কিন্তু বাজারে কিন্তু আমরা কৃষক মানুষ আমাদের অবশ্যই যে জিনিসটা ওজনে আগাবে এবং তার ফলন বেশি হবে, রোগ প্রতিরোধের ক্ষমতায় বেশি, আমরা কিন্তু সে জিনিসটা চাষ করব দর্শক। যে জিনিসটা ফলন কম দর্শক, সে জিনিসটা চাষ করলে আমাদের তো কোনো কাঙ্ক্ষিত ফল অর্জন হওয়া দূরের কথা, লাভবান হওয়া দূরের কথায় লস হয়ে যাবে। আগে আমাদেরকে দর্শক মোটামুটি জাত সিলেকশন করতে হবে, আমরা কি আদার জাত চাষ করব। এবং দেখা যাচ্ছে আদা চাষ বছরে কিন্তু একবারে হয়, আর একবারে কিন্তু বছরের মধ্যে হারভেস্ট করা যায়। সেই জন্য আমাদেরকে যেহেতু লং টাইম আবাদ, আমাদেরকে দীর্ঘ সময় ধরে ভালো ধরনের আদা জাত লাগাইতে হবে দর্শক। কেননা আপনারা জানেন যদি বাড়ি টু ফলন হয় আপনার মনে করেন 1 গুণ, থাইল্যান্ড আদা কিন্তু তার থেকে কিন্তু 3 গুণের ফলন বেশি হবে দর্শক। এর আদা দেখুন দর্শক, এই যে এই চাপটা দেখুন কত পরিমাণে এর আদা, এর গন্ধ কিন্তু খুব সুন্দর দেখতে। আর এর শহর লেভেলে কিন্তু দর্শক আপনারা জানেন মোটা ধরনের আদা ছাড়া মোটা একদম চিকন আদা কিন্তু শহর লেভেলে কিন্তু পছন্দ করে না দর্শক। একদম মোটা জাতের কিন্তু আদা শহর লেভেলে কিন্তু পছন্দ করে, কারণ চিকন আদা কিন্তু শহর লেভেল পর্যায়ে কিন্তু চলে না দর্শক। দেখুন সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে, অলরেডি লাগানোর উপযোগী। তা দর্শক মোটামুটি আমরা এইভাবেই এখানে আমরা আমাদের অন্য স্থানেও আদা আছে, এখানে গভীর আকারে কিন্তু এক গর্ত করা আছে, এই গর্তের মধ্যে আমরা রেখেছি এবং আঁকার পরে আমরা এইভাবে কিন্তু কৃষক পর্যায়ে কিন্তু আমরা সঠিক জাত উচ্চ ফলনশীল আদার জাতটা কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। কেননা কৃষকের পাশে থাকবে, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। আমরাও জানি যে আমরাও উচ্চ ফলনশীল আদা চাষ করে লাভবান হয়েছি। আমাদের যে কৃষক ভাইরা আছে তারাও লাভবান হোক, আমরা কিন্তু এটাই চেষ্টা করে যাচ্ছি দর্শক। কেননা
সঠিক কিন্তু আদা না হলে দেখুন দর্শক কত বড় আদার একটা চাপ। এই দেখুন সুন্দরভাবে একটু আমি আলোতে দেখাচ্ছি কী রকম অঙ্কুরোদ্গম হয়েছে দর্শক, না বললে নাই, বিশাল বড় চাপ দর্শক। দেখুন থাইল্যান্ড আদার কন্দ সাইজটা দেখুন একদম পিওর সাইজ। আদার কালারটা দেখুন একদম সুন্দর কালার একদম। এই যে আমাদের আদার অঙ্কুরোদ্গম অলরেডি চতুর্দিকে চলে যাচ্ছে দর্শক। এই যে দেখুন চলে যাচ্ছে, লাগানোর উপযোগী প্রায়। দেখুন বীজ আদার কালার দর্শক। তা যারা দর্শক যারা অবশ্যই সঠিক জাত চাষ করতেছেন তারা অবশ্যই লাভবান অবশ্যই হবেন, কিন্তু বাড়ি ওয়ান বাড়ি টু আদা চাষ করে কোনো দিন আপনার কাঙ্ক্ষিত ফল অর্জন হবেও না, অযথা আপনার 8 মাস 9 মাস কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। দেখা যায় যখন আদা হারভেস্ট করবেন আপনার দেখা যাচ্ছে যে যতটুকু খরচ করেছেন ততটুকু আপনার দেখা যাচ্ছে যে আপনার লস হিসাব নিকাশ পরে দেখা যাচ্ছে আপনার যে ওই জাতের বাড়ি ওয়ান বাড়ি টু আদা চাষ করে লস হয়ে যাচ্ছে দর্শক। দেখুন দর্শক আমরা অবশ্যই উচ্চ ফলনশীল আদা চাষ করে অনেক কিন্তু আমরা আদা সংগ্রহ করে পেয়েছি। আমরা অবশ্যই আদা অনেক হারভেস্ট করে অনেক আদা আমরা উপার্জন করছি দর্শক। না হইলে আমরা এত আদা কীভাবে হবে দর্শক, আপনারাই নিজেই চিন্তা করে ভাবুন। আশা করি দর্শক আপনারা যারা প্রজেক্ট আকারে আদা চাষ করতেছেন তারা অবশ্যই কিন্তু উচ্চ ফলনশীল আদা জাত হিসাবে আপনারা চিহ্নিত করবেন, কেননা উচ্চ ফলনশীল না হলে কিন্তু কোনো দিন প্রজেক্টের আপনার সফলতা হবে না দর্শক। দর্শক আমি তীব্র কিন্তু ব্যস্ত, তবুও আমাদের যেহেতু দূর দূরান্তের এই ভাই বীজটা সংগ্রহ করতেছেন, আমি তবুও তাকে সময় দিয়ে বীজটা পাঠানোর চেষ্টা করতেছি দর্শক। আর আমার অন্য পাশেও আমি আমার ওই যে লেবার কাজ করতেছি দর্শক, সেখানে কিন্তু আমি যাইতে পারছি না। এখানে একটু আমি জিনিসটা পরিষ্কার করে ওজন দরকার, আমি এখানে চলে যাব, কারণ অনেক ব্যস্ততা দর্শক। আপনারা দেখুন যে এইরকম আমাদের খুব উচ্চ ফলনশীল আদার জাত, মোটামুটি খুব দেখতেও খুব ভালো লাগে দর্শক। তা দর্শক অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি এই পর্যন্ত সমাপ্ত করতেছি দর্শক। ধন্যবাদ।